আছে। এ বাবা, কানে কি? না না, এখন হাত দেবো তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি মহিষাদল রাজবাড়িতে। তো কিভাবে আসলাম মহিষাদল রাজবাড়িতে সেটা তো আমি নেক্সট ভিডিওতে নিয়েই আসবো। কিন্তু মহিষাদলে আসার পর আমার কিন্তু পরিবেশটা দারুণ লেগেছে। এইখানের যে এই চারিপাশের একটা হালকা গ্রাম প্লাস একটা হালকা শহরেরও ছোঁয়া আছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। তো এই যে গেট, একদম রাস্তার ওপরেই মহিষাদল রাজবাড়ির গেট। তো আমরা জাস্ট গেটের ভেতরে ঢুকবো। বাইরে একটা নোটিশ লাগানো আছে, যেখানে দেখলাম লেখা আছে এখানে মন্দিরটা আছে। সেই মন্দিরটাই কিন্তু যে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, অন্নপ্রাশন বাড়ি সব কিছুর জন্য ভাড়া দেওয়া হয়। এই মহিষাদল রাজবাড়িতে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট লাগে, আর টিকিট কাউন্টার একদম গেটের সামনেই আছে। তো এখান থেকে টিকিট কেটে নিয়ে আপনি ভেতরে ঢুকতে পারেন। আর যদি চান যে রাত্রিতে রাজবাড়িতে থাকবেন, খাবেন, তার জন্য এই নাম্বারটা আপনি কল করে দেখে নিতে পারেন। তো এখানেই বুকিং হবে, এই নাম্বারটায় কল করলে ডিটেলস জেনে যাবেন। ভেতরে কিন্তু খাবার নিয়ে ঢোকা অ্যালাউ না। এইখানেই একটা ক্যাফে আছে, সেখানে আপনি চাইলে খেতে পারেন। আমরা যেদিন গেছিলাম সেই দিন সানডে ছিল। তো সানডে সকাল সকাল পৌঁছে গেছিলাম বলে ভিড়টা কিন্তু খুবই কম ছিল, কিন্তু দুপুরের দিকে মারাত্মক ভিড় হয়ে গেছিলো। আর এই রাজবাড়িটা খোলা থাকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। তো আপনারাও সেরকম টাইম করে যাবেন যাতে একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পারেন। আর রাজবাড়ির গেটের এই যে সামনে দেখুন যে এই যে চেয়ারগুলো দেওয়া আছে, চেয়ারগুলো জাস্ট অসাধারণ, খুব ভারী। তো আমরা যখন এখানে বসে ফটোশ্যুট করছিলাম তখন নিজেদেরকে খুব সুন্দর একটা রয়্যাল ফিল হচ্ছিল। তো এই বাইরে ফটোশ্যুট অ্যালাউ আছে, বাট রাজবাড়ির ভেতরে না। আর এখানে দেখুন এই কুকুরগুলো, তারা খুব সুন্দর খেলা করছে, মা কুকুর তার বাচ্চাগুলোকে নিয়ে খেলা করছে, এরা এখানেই থাকে। আর এইখানে এই কামানটা সুন্দরভাবে রাখা আছে। একটা সময় এটা যুদ্ধের জন্য ইউজ হতো, বাট এখন এটা জাস্ট শোয়ের জন্যই ইউজ হয়। এই রাজবাড়ির চারিদিকে বিশাল বিস্তৃত জমি আছে। তো আমরা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো সেই রকমই ঘুরতে ঘুরতে একটা জায়গায় পৌঁছালাম। অ্যাকচুয়ালি এই জায়গাটার এখনও সংস্কার চলছে, তো তাই জন্য কোথাও এখনও মাটি খোঁড়া চলছে, গর্ত আছে। তো আমরা যেখানে পৌঁছালাম সেখানে দেখি একটা স্ট্যাচু। এই স্ট্যাচুটা হচ্ছে রাজা সতীপ্রসাদ গর্গ বাহাদুরের, যিনি এই বংশের শেষ রাজা ছিলেন। শেষ রাজা কারণ এনার পরে এনাদের ফ্যামিলিতে মেয়ে হয়েছিল, আর সেই মেয়েদের নেক্সট জেনারেশনই হচ্ছে এই বাড়ির উত্তরাধিকার। মহিষাদল রাজবাড়িটি 16 শতাব্দীতে তৈরি করেছিলেন রাজা জনার্দন উপাধ্যায়, যখন ভারতে রাজত্ব করছিলেন সম্রাট আকবর। আর আকবরেরই সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন এই রাজা জনার্দন উপাধ্যায়। এই রাজবাড়িটিতে 2টি প্রাসাদ, একটি কাছারি, একটি ঘাট, একটি বৃহৎ মন্দির, এই সমস্ত কিন্তু একটা প্রতিরক্ষামূলক পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। কিন্তু এখন বহু বছর ধরে ক্ষয়ে যাওয়ার ফলে বিশাল সম্পত্তি এখন কিছুটা সংস্কার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কিন্তু বর্তমানে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরটাই সংস্কার করা হয়েছে, যার জন্য ওপরের কোনো ফ্লোরে আপনারা উঠতে পারবেন না, জাস্ট গ্রাউন্ড ফ্লোরটাই দেখতে পারবেন। কিন্তু সেটাই অসাধারণ। এই যে বৈঠকখানাটা, এর প্রত্যেকটা আসবাবপত্র জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। তো এই বৈঠকখানাটা এতটাই সুন্দর যে মনে হচ্ছিল যে আমি হয়তো কোনো রাজার রাজসভায় এসে গেছি। চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো, চারিদিকের আসবাবপত্র, বসার চেয়ারগুলো, সোফাগুলো সত্যিই খুব সুন্দর।
এইখানে যখন আপনারা যাবেন ভেতরে গিয়ে একটা ড্রেসিং টেবিল দেখতে পাবেন। সেটা দেখে আমার এত ভালো লাগছিল যে সত্যিই মনে হচ্ছে যে এইরকম ড্রেসিং টেবিল যদি সত্যিই আমাদের থাকে একটা, তাহলে তো আমার মনে হয় আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এত সুন্দর ড্রেসিং টেবিলটা। আর এটা হচ্ছে বারান্দা। তো ভাবুন একটা কথা, আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এত বড় বারান্দা, বর্তমানে হয়তো কলকাতার বুকে এই যেই বারান্দাটা এখানেই হয়তো দিলে কেউ একটা রুম আর এখানে একটা মানে একটা 1 BHK ফ্ল্যাট হয়তো এখানে বেরিয়ে যাবে। এত সুন্দর একটা এত বড় জায়গা। আর এটা হচ্ছে রানীর একটা রুম, বেডরুম। তো এই বেডরুমটা দেখুন কতটা উঁচু, আর সাইডে একটা দোলনা আছে যেখানে বাচ্চাকে শোয়ানো হয়। তো এতটাই মডার্ন ছিল আগেকার যুগ। আর এটা হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরির যে ওপরের পোর্শনটা, একদম সিলিংয়ের পোর্শনটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা একদম ড্যামেজ হয়ে গেছে। এখানে অনেক বই আছে, শুধু বই না, বইয়ের পাশাপাশি কাপড়ের ওপর বিভিন্ন ধরনের ডিজাইন করা বিভিন্ন এখানে জিনিস রাখা আছে। আরও কয়েকটি ঘর আছে যেখানে রাজারা শিকার করে রাখতো, সেইখানে সেইগুলো ঘরগুলো আছে। তারপরে সৈন্যবাহিনীদের যে অস্ত্র রাখা আছে সেই ঘরটাও আছে, কিন্তু সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমরা ছবি তুলতে পারিনি। তো আপনারা অবশ্যই গিয়ে ঘুরে আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবথেকে বড় কথা, আপনারা একদিনে গিয়েই এই জায়গাটা ঘুরে আসতে পারবেন। তারপরে যখন আমরা ফিরছিলাম, কিছুক্ষণের মধ্যেই ফিরে গেছি, তো আমাদের সাথে রাস্তায় একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। সেটাই ওর সাথেই ঘটেছে, দীপের সাথেই ঘটেছে। তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এ বাবা, আগে পড়ে যায়নি তো কোথাও? এ বাবা, চলো আমিও যাই একসাথে, ফোনেও দেখতে পাবো কোথাও পেলে। চলো তাহলে, আর কি কর। এই এক মিনিট, তোমার কানে কি? তো বুঝতেই পারলেন ঘটনাটা কি ঘটেছে। তার সানগ্লাসের একটা ডান্ডা, যেটা প্যাচ সিস্টেম ছিল, সেটা তার কানেই থেকে গেছিল। তো যাই হোক, সেখান থেকে আমরা স্টেশনের দিকে পা বাড়ালাম। আমরা ফেরার সময় ট্রেনে করে ফিরলাম। তো হলদিয়া থেকে হাওড়া যেই ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো দিয়েই ভাবলাম যে ফিরবো। তো এটা হচ্ছে সতীশ সামন্ত স্টেশন। এইখানে এসে দেখি তখনও পর্যন্ত কিন্তু টিকিট কাউন্টার খুলেনি, কারণ এইখানে খুব কম ট্রেনই আসে। তো অবশ্যই যদি ট্রেনে করে আপনারা আসেন, টাইমটা চেক করে আসবেন, কারণ আমাদেরকে প্রায় 2 ঘন্টার ওপর বসতে হয়েছিল। আর আমরা যা টিফিন নিয়ে গেছিলাম, ভাবলাম বসে বসে খেয়ে নিই। তবে ওই স্টেশনের পরিবেশটা কিন্তু যথেষ্ট শান্তশিষ্ট, খুবই ভালো জায়গা। তো আমাদের খুব ভালো লেগেছে। তো কিছু খাবার আমাদের বেঁচে গেছিলো, তো সেই খাবারটা আমরা ভাবলাম যে নিয়ে গিয়ে একটা কুকুরকে দিই। আমরা যাওয়ার সময় দেখেছিলাম যে কুকুরটার কিন্তু পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর পাটা পুরো থেতো হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে কোনো মেডিসিন ছিল না, আর রাস্তাটা একদমই ফাঁকা, একদম হাই রোড। তো কোনো আশেপাশে বড় দোকানও ছিল না। তো ভাবলাম ও তো খেতে যেতে পারছে না, তাই জন্য যা খাবার ছিল এক্সট্রা আমাদের, সবটাই নিয়ে গিয়ে ওকে দিলাম। তো আমি জাস্ট এই ঘটনাটা আপনাদেরকে শেয়ার করছি আপনাদের কাছে,
এটাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে রাস্তায় যদি কখনো দেখেন কোনো অসহায় কুকুর বিড়াল, তাদেরকে অবশ্যই কিছুটা যতটা সম্ভব একটু খেতে দিয়ে সাহায্য করবেন। কারণ ওরা তো সম্পূর্ণভাবেই আমাদের উপর ডিপেন্ডেন্ট, ওরা তো নিজেরা ইনকাম করে বা রোজগার করে খেতে পারে না। তো অবশ্যই কিন্তু একটু সাহায্য করবেন। তো এটাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো এই কুকুরটাকে দেখে আমার সত্যিই খারাপ লাগছিল। আর এই ভদ্রলোক যিনি বিস্কুট দিলেন, ইনি রোজই এই কুকুরগুলোকে এখানে কিছু খেতে দেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খেতে পাচ্ছে না।